السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, যারা নিজেদের উপর জুলুম করেছে, যারা গুনাহ করার মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়, হতাশ না হয়ে যায়। কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তারপর আবার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। এ হলো আয়াতের অর্থ। তো আয়াতটা নাজিল হয়েছিল একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, তখন কিছু লোক হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, হে আল্লাহর রাসূল, আমরা জাহেলিয়াতে থাকা অবস্থায় ইসলাম আসার পূর্বে আমরা নিজেরা অনেক গুনাহ করেছি, মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করেছি, জিনা করেছি এবং আমরা আল্লাহর সাথে শিরিক করেছি। তো এখন যে পরিমাণ গুনাহ আমরা করেছি, আমাদের ভয় হয় আল্লাহ তাআলা যদি আমাদের গুনাহ মাফ না করেন। তো এখন কি আমরা যদি ইসলাম গ্রহণ করি তাহলে কি আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন? তখনই এই আয়াত আল্লাহ তাআলা সাথে সাথে নাজিল করলেন যে, হ্যাঁ, যারা নিজেদের উপর গুনাহের মাধ্যমে জুলুম করেছে তারা যেন আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। অবশ্যই আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। বর্তমান সময়ে আমরা অনেকে এমন আছি যারা শিরকের কাজে লিপ্ত, আল্লাহ তাআলার সাথে শরীকের কাজে লিপ্ত এবং জিনার সাথে লিপ্ত, সুদ খাওয়াতে লিপ্ত, ঘুষ খাওয়াতে লিপ্ত, এমনকি জিনা, ব্যভিচার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা, এই বিভিন্ন গুনাহের কাজে আমরা অনেকেই লিপ্ত আছি। তো আমরা যারা এই কাজের মধ্যে লিপ্ত আছি, আমরা যেন নৈরাশ না হয়ে যাই। তো অনেক সময় আমাদের মনে এটা জাগ্রত হয় যে যেই পরিমাণ গুনাহ আমি করেছি, যে পাপ আমি করেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যদি খাঁটি দিলে তওবা করতে পারি, যে আমার মনে অন্য কোনো ধারণা নেই যে তওবা আমি করবই, শুধু তওবার নিয়তে যদি আমরা অবশ্যই তওবা করি, যে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করে দিবেন। আর আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যাওয়া, এটা হচ্ছিল শয়তানের একটা ধোঁকা। শয়তান চায় যে তার আল্লাহ তাআলার যত বান্দা আছে সবাইকে জাহান্নামে নিয়ে যেতে। শয়তান যখন আল্লাহ তাআলা শয়তানকে বিতাড়িত করেছিলেন, তখন শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন যে আমি আপনার সমস্ত বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাব। তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহর রহমত যেটা আছে ওইখান থেকে নিরাশ না হয়ে যাওয়া, হতাশ না হওয়া। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদি আমরা খাঁটি দিলে তওবা করতে পারি। তো এই তওবার একটা সুযোগ এই মাস, রমজান মাস, রমাদান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে যদি খাঁটি দিলে আমরা তওবা করতে পারি, তাওবাতুন নাসুহা আমরা করতে পারি, আশা করি
আশা করা যায় যে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদের সমস্ত গুনাহ মাফ করে আমাদেরকে মাসুম করে দিবেন। তো এই রমজান মাসে আমরা যেন আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। আমিন।